এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহনের উপরে চড়বে, এই বাহন চাওয়ার জন্য। তো নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার একটা বাহন লাগবে, বাহনে চড়বো, আমি জিহাদের ময়দানে যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না। নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা দেখায় দিলেন। নবীজি বলে দিলেন, অমুকের কাছে যাও, যাওয়ার পর আমার কথা বলবা, আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে। নবীজি দেন নাই, বলে দিলেন অমুকের কাছে যাও, সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে। তিনি গেলেন, যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন, যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সওয়াব পেয়েছে, আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সওয়াব পেয়েছে। নবীজি কি শিখাইলেন? যে আমি বাহন দিতে পারি নাই, তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা, আর সত্যি সত্যি পেয়ে গেছো, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. وقال عليه الصلاة والسلام الله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال عليه الصلاة والسلام من يسر على معسر يسره الله عليه، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. এক নং বাবুরাইল দাফন কমিটি ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ও বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, তরুণ উদীয়মান বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা
আমজাদ হুসাইন আল কাদেরি ইমাম খতিব বাবুরাইল জামে মসজিদ নারায়ণগঞ্জ। হযরত মাওলানা মুফতি রফিক আহমদ ইমাম খতিব ফুলবাগ জামে মসজিদ ১ নং বাবুরাইল নারায়ণগঞ্জ। হাফেজ মাওলানা খালেদ সৈফুল্লাহ নারায়ণগঞ্জ ইমাম খতিব দক্ষিণ নগর পশ্চিম পাড়া জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ইমরান মাহমুদি মুহতামিম তুফুরিয়া আহমদিয়া মাদ্রাসা পাগলা নারায়ণগঞ্জ। ইমাম ও খতিব বাইতুল নূর তারা জামে মসজিদ ১ নং বাবুরাইল নারায়ণগঞ্জ। সার্বিক সহযোগিতায় ১ নং বাবুরাইল এলাকাবাসী। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আশেপাশে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার ২ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ৩টি হাদিস পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু দাঁড়ায় একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সহযোগিতা করা, একজনের বিপদে অন্যরা সহযোগিতায় এগিয়ে আসা। এই আয়াত এই হাদিস কেন আপনাদের সামনে পেশ করলাম? আমাদের বাংলাদেশে হঠাৎ করে কয়েকটি অঞ্চল সম্পূর্ণ অপ্রস্তুতভাবে তাদের এলাকাগুলা বন্যার পানিতে গাছপালা, পশু পাখি, এমনকি শিশু বাচ্চা, নারী পুরুষ অনেকেই ডুবে গিয়েছে। এই পরিস্থিতিতে কোটিপতি ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। অঢেল সম্পত্তির মালিক হঠাৎ নিঃস্ব অসহায় হয়ে গেছে। এই মানুষগুলার পাশে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারতেছে, যার যার অবস্থান থেকে সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, চলতেছে, এবং এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আজকের আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় আয়াত হাদিসকে সামনে রাখলে আজকের আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় মানব সেবা করা। কি করা? মানব সেবা। মানব সেবা সম্পর্কে ভূমিকায় কয়েকটি কথা শুনি, এরপর মূল বক্তব্য আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা মাইদার ২ নম্বর আয়াতের অংশ বিশেষে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সীমালঙ্ঘন এবং নাফরমানিতে একজন আরেকজনকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। আবু দাউদের বর্ণনা ৪৯৪৪ নম্বর হাদিস।
এই হাদিসটি আমি বলবো, বলার পর অনুবাদ আমরা সবাই মিলেমিশে করব, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন যে একই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন। এক বাক্য কয়বার বলেছেন? এবার অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন। অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটি কয়বার বলেছেন? তিনবার। আমরা অনুবাদও শিখলাম কয়বার? তিনবার। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেক মুসলমানের কল্যাণকামী হব, কল্যাণ কামনা করব, এই শর্তে নবীর কাছে আমি বায়াত হলাম। তাহলে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্য পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অনুবাদটা কত সুন্দর, একটু মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যতক্ষণ তার অন্য ভাইয়ের সাহায্য করবে ঠিক ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতেই থাকবে। বান্দা যতক্ষণ অন্যকে সাহায্য করতে থাকবে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে। তাহলে এই নেকির কাজ আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করেন। প্রশ্ন এসে যায়, আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব? প্রথম কথা হলো, আপনার সামর্থ্য 2 টাকা ছিল, 2 টাকাই সহযোগিতা করছে। কথার কথা, কারো যদি এমন অবস্থা হয় তার 2 টাকারও সামর্থ্য নাই, তিনি কি করবেন? তিনি মুখ দিয়ে 2-4টা ভালো কথাও তো বলার সামর্থ্য রাখেন। বন্যার্ত মানুষগুলোর জন্য আপনাদের এমন কারো কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে, ভাই বানভাসী মানুষগুলোর জন্য একটু সহযোগিতা করেন। যদি আপনি সহযোগিতা করতে না পারেন তখন আপনি বলবেন, ভাই আমি তো পারলাম না। আপনি কাজ করেন, ওই জায়গায় যাবেন, যাওয়ার পরে তার কাছে একটু চান, আশা করি ভালো একটা অ্যামাউন্ট তার কাছ থেকে পেতে পারেন। এর মানে আপনি নিজে দিতে পারেন নাই, কিন্তু একজনের ব্যাপারে আপনি রাস্তা দেখায় দিয়েছেন, সঠিক একটা জায়গা বলে দিয়েছেন যে এখানে গেলে কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে মুখ দিয়ে আপনি শুধু রাস্তা দেখায় দিয়েছেন, যেখানে গেলে সঠিকভাবে সেখান থেকে কিছু অনুদান পাওয়া যাবে, এই রাস্তা দেখায় দিয়েছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দান না করেও, আপনি কোনো অর্থ তাদেরকে সহযোগিতা না করেও, শুধুমাত্র রাস্তা দেখায় দেওয়ার কারণে তারা তার কাছে যাওয়ার পর যে সাহায্য সহযোগিতা পাবে,
সেই সাহায্য সহযোগিতা করার কারণে তিনি যেই সওয়াব পাবেন, আপনি রাস্তা দেখা দেওয়ার কারণেও সেই পরিমাণ সওয়াব পাবেন। কি শিখলাম? নিজে না পারলেও রাস্তা দেখায় দেব, বলেন ইনশাআল্লাহ। দলিল তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। হাদিসের অনুবাদটা করার আগে পুরো হাদিসটা শুনে নিন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহনের উপরে চড়বে, এই বাহন চাওয়ার জন্য। তো নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার একটা বাহন লাগবে, বাহনে চড়বো, আমি জিহাদের ময়দানে যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু। নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না। নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো। ফাদাল্লাহু আলা আখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা দেখায় দিলেন। নবীজি বলে দিলেন, অমুকের কাছে যাও, যাওয়ার পর আমার কথা বলবা, আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে। নবীজি দেন নাই, বলে দিলেন অমুকের কাছে যাও, সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে। তিনি গেলেন, যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা। বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন, যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সওয়াব পেয়েছে, আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সওয়াব পেয়েছি। নবীজি কি শিখাইলেন? যে আমি বাহন দিতে পারি নাই, তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা, আর সত্যি সত্যি পেয়ে গেছো, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি। এবার আমার সাথে বলেন, কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কাজ যদি ওই ব্যক্তি করে, আল্লাহ তাআলা কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি, কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ সওয়াব দান করেন। আমি রাস্তা দেখাইছি, উনি করছে, উনি করে যে সওয়াব পাবে, আমি রাস্তা দেখাই সে সওয়াব পাবে। এবার আমরা শিরোনামটা কিন্তু প্রথমে ঠিক করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আজকের আলোচনার শিরোনাম কি? মানব সেবা। বলেন কি শিরোনাম? মানব সেবা। মানব সেবার অনেক খাত আছে। আজকে আপনাদের সামনে 10টি খাত নিয়ে আমরা আলোচনা করব। কয়টি খাত? 10টি। প্রথমে আমি 10টি খাত বলি, একদম মন দিয়ে শুনবেন। মানব সেবার 1 নম্বর খাত এতিম লালন পালন করা। 2 নম্বর খাত বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর খাত দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা। 4 নম্বর খাত রোগীর সেবা শুশ্রূষা করা। 5 নম্বর খাত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। বিশেষ করে এই বানভাসী মানুষ যারা এখন, তাদের কোটিপতি প্রতিবেশীরা, তারা যারা বানভাসী হয়ে গেছে, বন্যা কবলিত হয়ে গেছে, কোটিপতি প্রতিবেশীদের দায়িত্ব কর্তব্য এখন বেশি করে তাদের খোঁজ খবর নেওয়া। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 7 নম্বর ত্রাণ বিতরণ করা। ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই, ট্রাকের সামনে ত্রাণ না লিখে লিখবো হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া। যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া বিতরণ। 1 নং বাবুরাই যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। ত্রাণ না লিখে লিখবো কি? হাদিয়া। 8 নাম্বার শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা। বন্যায় তার ঘর ডুবে গেছে,
তার নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে আমাকে, আপনাকে, আমাদের। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 9 নম্বর, সুস্থ শরীরে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। সেটা এককভাবে করা যায়, সাংগঠনিকভাবে করা যায়। বাকি বন্যা সামনে রেখে এই কাজ এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটাই উত্তম। এই 10টি কাজ বললাম, আমি এক শ্বাসে আবার বলে দিচ্ছি, এরপর বিস্তারিত বলতেছি। এতিম লালন পালন করা, অসহায় বিধবা তাদেরকে সহায়তা প্রদান করা। 3 নম্বর, দুস্থ অসহায় দরিদ্রদের সেবা করা। 4 নম্বর, রোগীদের সেবা শুশ্রূষা করা। 5 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6 নম্বর, কর্জে হাসানা দেওয়া। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা, হাদিয়া বিতরণ। 8 নম্বর, শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া। 9 নম্বর, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক যে কোনো ভালো কাজ করা। এটা একা করা যেতে পারে, সাংগঠনিক ভাবেও করা যেতে পারে।